একজন স্বামী তার স্ত্রীকে অন্ধবিশ্বাস করে, স্ত্রীর সন্তানকে নিয়ে ভালো থাকার জন্য দিনরাত পরিশ্রম করে, আর এই ভালো রাখার প্রচেষ্টা করতে গিয়ে অনেক সময় পরিবারকে ঠিকমতো সময় দিতে পারে না। যেহেতু সে সময় দিতে পারে না, এটা সুযোগ নিয়ে তার স্ত্রী অন্য একজনের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে যায়। তার এই অবৈধ সম্পর্ক দেখে ফেলে আরেকজন ব্ল্যাকমেইলার। এরপর দিনরাত তার স্ত্রীর কাছ থেকে সেই ব্ল্যাকমেইলারও সুযোগ নিতে শুরু করে। কিন্তু যখন মহিলার স্বামী তার এই অপকর্মের কথা জানতে পারে, তখন তার প্রতিশোধ যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা কল্পনার বাইরে ছিল। সিনেমা শুরুতেই দেখা যায় একজন মহিলা রুটি বানিয়ে তার ছেলেদের দিচ্ছিল। এমন সময় তার বড় ছেলে সুরজ বলে ওঠে, আমাকে দাও। এটা শুনে তার মা বলে, যে টাকা ইনকাম করে তাকে আগে দেব নাকি তোর মতো বেকারকে আগে দেব। এই কথা বলে সে ওই রুটিটা তার ছোট ছেলের পাতে দিয়ে চলে যায়। তখন সুরজ বলে, ওই রুটিটায় আমার নাম লেখা আছে, ওটাই আমি খাবো। এটা শুনে তার ভাই বলে, এখানে না, অন্য কোথাও আছে, সেটা গিয়ে খুঁজে দেখো। এমন কথায় সুরজ ভীষণ রেগে যায় এবং পাশে থাকা বোতল দিয়ে তার ভাইয়ের মাথা ফাটিয়ে দেয়। এটা দেখে তার বাবা দৌড়ে চলে আসে এবং সুরজকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। অন্যদিকে তার মা ফোন করে তার ভাইকে জানায়, এই শয়তানটাকে এখান থেকে নিয়ে যা। আর সুরজকে বলতে থাকে, তোকে রাস্তার কুকুরের মতো মরতে হবে। এই কথাটা খুব ভালো করে মনে রাখতে হবে। পরদিন সে বাড়ি ছেড়ে সোজা তার মামার বাড়িতে চলে আসে। সে আসার সাথে সাথেই ওই গলিতে থাকা বাচ্চাদের সঙ্গে ভাব জমানোর চেষ্টা করে, কিন্তু বাচ্চারা তাকে পাত্তাই দিচ্ছিল না। এটা দেখে সে তাদের খেলার মাধ্যমে নিজের দলে করে নেয়। অন্যদিকে তার মামিকে দেখা যায় সে মোটেও খুশি ছিল না সুরজ আসায়। তবে মামা সুরজকে অনেক বিশ্বাস করত এবং শুধু সেই সুরজকে ভালোবাসত। এরপর বিকেলবেলা সুরজ বাচ্চাদের সঙ্গে খেলার জন্য সেই বাসার ছাদে চলে যায়। সামনে তাকালে সে বিশাল একটা মাঠ দেখতে পায়। সেখানে বাচ্চারাও ছিল। একটি বাচ্চার সাথে করে বাইনোকুলার নিয়ে এসেছিল। সুরজ সেই বাচ্চাটির থেকে বাইনোকুলারটি নিয়ে সামনে থাকা বিশাল গল্ফ মাঠটি ভালো করে দেখতে শুরু করে। সে দেখে সামনের মাঠে একটি সুন্দরী মেয়ে গল্ফ খেলছে। তাকে একজন ছেলে গল্ফ শেখাচ্ছে, আর এই ছেলেটির নাম হলো আশিস। তবে তাদের দুইজনের আচরণ দেখে সুরজের কিছুটা সন্দেহ হতে শুরু করে। রাত হয়ে গেলেও সুরজ তাদের উপরে নজর রাখছিল। সে দেখে ওই মেয়েটিকে দেখাশোনা করার জন্য সেখানে কয়েকজন কেয়ারটেকার দাঁড়িয়ে আছে। তবে হঠাৎ করে সে লক্ষ্য করে ওই ছেলেটি সেখানে দাঁড়িয়ে থাকা কেয়ারটেকারকে কিছু টাকা ধরিয়ে দিয়ে কিছু একটা আনতে পাঠায়। সুরজ বুঝতে পারছিল ওই গল্ফ শেখানোর ছেলেটির মধ্যে কিছু একটা গোলমাল অবশ্যই আছে। সে দেখতে পায় দুজনে বেশ কাছাকাছি চলে এসেছে, কিন্তু হঠাৎ করেই তারা কোথাও একটা চলে যায়। এটা দেখে সে দ্রুত ছাদ থেকে নেমে সেই মাঠের দিকে ছুটে যায়। এরপর ওই মেয়েটির পরিচয় জানা যায়। তার নাম মনিকা, যে কিনা এই শহরের নামকরা ব্যবসায়ী রাহুলের স্ত্রী। আর ওই ছেলেটির নাম ছিল আশিস, যে কিনা রাহুলের ক্লাসমেট অর্থাৎ বন্ধু। রাহুল নিজের বিজনেসের কাজে ব্যস্ত থাকার জন্য নিজের বন্ধুকেই বউয়ের কাছে গল্প শেখানোর জন্য রেখে দিয়েছে। এটাকে বলে খাল কেটে কুমির আনা। যাই হোক, এরপর রাহুল আশিসের কাছে মনিকার গল্ফ খেলার উন্নতির কথা জানতে চায়। আশিস বলে সে অনেক ভালো খেলছে। রাহুল বলে এই খেলা শুরু করছে বলেই ও আমাকে ঘন্টায় ঘন্টায় কল করে না, আর আমি এখন নিশ্চিন্তে ব্যবসায় মন দিতে পারছি। এইসব বলে সে মনিকাকে নিয়ে বাসায় ফিরে যায়। পরদিন বিকেলে আবারও শুরু সেই ছাদে গিয়ে বাইনোকুলার দিয়ে তাদের উপরে নজর রাখে। সন্ধ্যা হলে আশিস আবারও সেই কেয়ারটেকারকে টাকা দিয়ে কিছু একটা আনতে পাঠায়। লোকটা চলে গেলে আশিস আর মনিকা গল্ফ স্টিক সেখানেই রেখে সামনে একটা আখক্ষেতের মধ্যে চলে যায়। সেখানে দুজনে একে অপরে অনেক কাছাকাছি চলে আসে। অন্যদিকে সুরজকে দেখা যায় সে এই দৃশ্যগুলো নিজের ক্যামেরায় রেকর্ড করতে শুরু করে। এরই মধ্যে সেই জায়গায় বড় একটা সাপ চলে আসে। সুরজ কোনোভাবে নিজের ক্যামেরা হাতে নিয়ে তাদের ইশারা দিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। সুরজকে দেখে আশিস তার পিছু নেয়, কিন্তু অনেক চেষ্টা করেও সে সুরজকে ধরতে পারে না। বাড়িতে ফিরে মনিকা অনেক টেনশন করতে থাকে, কারণ কোনোভাবে তার স্বামী যদি এই ভিডিওটা দেখতে পায় তবে তার এই বিলাসী জীবনযাপন এক নিমিষেই শেষ হয়ে যাবে। এইসব ভেবে মনিকা রাতে ঠিকঠাক মতো ঘুমাতেও পারছিল না। সে ভোর হতেই ওয়াশরুমে গিয়ে গোসল করে সোজা ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। ঠিক ওই সময় সে দেখতে পায় নিচে সুরজ দাঁড়িয়ে আছে। সে ভয় পেয়ে যায়। এরপর সুরজ মনিকাকে কল করে। মনিকা দৌড়ে গিয়ে ফোনটা রিসিভ করে, কারণ রাহুল তখনও অফিসে যায়নি। এরপর দেখা যায় সুরজ মনিকার সঙ্গে দেখা করে। মনিকা এই ভিডিওটির বদলে সুরজকে অনেক টাকার অফার করে। পাশাপাশি সে তাকে ছোট লোক বলে কথা শোনাতে থাকে। এইসব শুনে সুরজ রেগে যায় আর সোজা গাড়ি থেকে বেরিয়ে চলে যেতে লাগে। কিন্তু মনিকা তখন দৌড়ে তাকে থামিয়ে দেয় এবং বলে, তোমার কত টাকা লাগবে? সুরজ বলে, আমার টাকা পয়সার কোনো প্রয়োজন নেই। এটা শুনে মনিকা ঘাবড়ে যায়। তবে সুরজ জানায় তার শরীরও চাই না। সে বিশ্বাস করে দুটো মনের মধ্যে যে পবিত্র সম্পর্ক জন্ম হয় তা কখনোই শরীর ছুঁয়ে যাওয়ার মধ্য দিয়ে হতে পারে না। সে বলে, আমি আরামায়েশের জীবন চাই। আমি সারা জীবন তোমার মতোই ধনী থাকতে চাই। এর জন্য আমার একটি হোটেল, একটি গাড়ি আর সেই সঙ্গে টাকা চাই। আমি শুধু তোমাকে কল করব আর তুমি টাকা পাঠাবে। সুরজ আরও বলে, মনিকার স্বামীর তো টাকার অভাব নেই, আর সে মনিকাকে দেবী মনে করে, তাই এমন একজনের কাছ থেকে কেন টাকা নেওয়া যাবে না। সে প্রথমে 25 লক্ষ টাকা দাবি করে। মনিকা তাকে 25 লক্ষ টাকা দিয়ে দেয়। টাকা পাওয়ার পরে সুরজ তার বন্ধুদেরকে কল করে মুম্বাই চলে আসতে বলে। সে তার বন্ধুদেরকে নিয়ে অনেক টাকা খরচ করে এবং এক সপ্তাহে মনিকার 75 লক্ষ টাকা শেষ করে ফেলে। অন্যদিকে আশিসকে দেখা যায় সে মনিকার বাসায় এসে তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে।
কিন্তু মনিকা তাকে দূরে ঠেলে দেয়। এতে আশিস রেগে যায় এবং সুরজকে মারার জন্য ভাড়াটে গুন্ডা পাঠায়। সুরজ সেই গুন্ডাদেরকে ধোলাই করে তাদেরকে আধমরা করে ছেড়ে দেয়। সোজা মনিকার বাড়িতে চলে আসে। সে সেখানের জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে। মনিকা অনেক কষ্টে সুরজকে শান্ত করে। সুরজ জানিয়ে দেয় যে সে এখন তার লাইফ এনজয় করছে, তাই তাকে বিরক্ত করলে ফল খারাপ হবে। সুরজ এবার জানায় সে বিদেশে যাবে এবং সেখানে গিয়ে অনেক টাকা উড়াবে। যেই কথা সেই কাজ। সুরজ বন্ধুদেরকে নিয়ে বিদেশে চলে যায়। সেখানে সে শেরি নামের একটি সুন্দরী মেয়েকে দেখতে পায় এবং তার প্রেমে পড়ে যায়। মেয়েটিও তাকে পছন্দ করতে শুরু করেছিল, কিন্তু মেয়েটির বডিগার্ড সবসময় তার উপরে নজর রাখত। তাকে সরাতে সুরজ বডিগার্ডের পেছনে একটি মেয়েকে লেলিয়ে দেয়, আর এই সুযোগে তারা দুজনে খুব সুন্দর সময় কাটাতে শুরু করে। এরপর দেখা যায় সুরজ আবারও মনিকাকে কল করে টাকা চায়। মনিকা প্রথমে দিতে না চাইলেও শেষে গিয়ে বলে, নিজের বেডে গিয়ে দেখো, ঠিকই পেয়ে যাবে। সুরজ রুমে গিয়ে দেখতে পায় তার বিছানায় অনেক রক্ত আর সেখানে হাতির দাঁত পড়ে আছে। সুরজ বুঝতে পারে মনিকা তাকে ফাঁসিয়েছে। বাইরে পুলিশ চলে আসে। সুরজ ও তার বন্ধুরা কোনোমতে দরজার পেছনে পালাতে থাকে। যাওয়ার পথে কিছু লোক তাদের উপরে হামলা করে, যাদের মনিকাই পাঠিয়েছিল সুরজকে শেষ করার জন্য। সুরজ সব শক্তি দিয়ে গুন্ডাদেরকে মেরে সেখান থেকে পালায়। সে আবারও মনিকাকে কল করে কাঁদতে কাঁদতে ক্ষমা চায় এবং বলে, আমাকে দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিন। মনিকা হাসতে হাসতে বলে, ওই দেশে এখন জেলেই পচে মরো। তখন সুরজ হেসে দেয় আর বলে, তোমার কি মনে হয় আমি কোনো ব্যাকআপ ছাড়াই বিদেশে চলে এসেছি? সে একটি ভিডিও মেইল করে মনিকাকে পাঠায়। ভিডিওটা দেখে মনিকা কাঁদতে শুরু করে। সুরজ জানায় সে এটি ইউটিউবে আপলোড করে দেবে। বাধ্য হয়ে মনিকা আবারও টাকা পাঠাতে রাজি হয়। পরদিন সকালে সুরজ শেরির সঙ্গে দেখা করতে গেলে তাকে খুঁজে পায় না। হঠাৎ করে মনিকা কল করে জানায় সে শেরিকে কিডন্যাপ করিয়েছে এবং শেরি এখন ইন্ডিয়ায় আছে। সে জানায় ইন্ডিয়া এসে ভিডিও দিয়ে শেরিকে ছাড়িয়ে নিতে। সুরজ শেরির জন্য ইন্ডিয়া চলে আসে। মনিকাও আশিসের সঙ্গে দেখা করতে একটি নদীর মাঝে একটি বোটে যায়। সেখানে গিয়ে সুরজ দেখতে পায় শেরির হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। শেরির জীবনের নিরাপত্তার জন্য সুরজ ওই ভিডিওটার আসল কপি মনিকাকে ফেরত দিয়ে দেয়। তখন আশিস সন্দেহ করে বলে, আর কোনো কপি নাই, তার প্রমাণ কি? উত্তরে সুরজ বলে, বিশ্বাস না হলে আমাকে গুলি করে মেরে ফেলো। তারা বিশ্বাস করে নেয় যে আর কোনো কপি নেই। ভিডিওটা হাতে পাওয়ার পরে আশিস শেরিকে ইশারা করে। সঙ্গে সঙ্গে শেরি নিজের হাত পায়ের বাঁধন নিজেই খুলে ফেলে। এটি দেখে সুরজ হতবাক হয়ে যায়। সে কল্পনা করতে পারেনি যে শেরি তাকে এভাবে ধোঁকা দেবে। আসলে শেরি ছিল একজন কাজের মেয়ে। সে পুলিশ অ্যাসিস্ট্যান্ট কমিশনারের বাড়িতে কাজ করত, যাকে মনিকা 5 লক্ষ টাকার বিনিময়ে সুরজকে প্রেমের জালে ফাঁসানোর জন্য পাঠিয়েছিল। আশিস শেরিকে একটা বোটে করে পাঠিয়ে দেয় এবং সুরজকে মারার জন্য এগিয়ে আসে। তখন সুরজ চাল চেলে বলে, আগে তোমার বাড়ির দারোয়ানকে ফোন করো। আমার বন্ধু তোমার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে। তুমি আমাকে মারলে সে তোমার সব কুকৃতির কথা তোমার স্ত্রীর কাছে পাঠিয়ে দেবে। আশিস ফোন করে জানতে পারে সত্যি একটি ছেলে সেখানে দাঁড়িয়ে আছে। নিরুপায় হয়ে আশিস সুরজকে ছেড়ে দেয়। এরপর সুরজ তার বাড়ির ঠিকানায় গিয়ে চিৎকার করে তাকে ডাকতে থাকে। সেখানে হট্টগোল করার অপরাধে পুলিশ তাকে ধরে থানায় নিয়ে আসে। সেই থানার ওসি ছিল সুরজের মামা। তিনি এসে সুরজকে মার খেতে দেখে সবাইকে থামিয়ে দেয় এবং ক্ষিপ্ত হয়ে জিজ্ঞাসা করে কার অনুমতিতে একে মারা হচ্ছে। পুলিশ জানায় যে অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নির্দেশে তারা এটা করছে। সুরজের মামা তখন সরাসরি কমিশনারের কাছে গিয়ে ক্ষমা চায় এবং সুরজের এই অবস্থার জন্য তার পরিবারকে দায়ী করে। এরপর ফ্ল্যাশব্যাকে সুরজের অতীত দেখানো হয়। সুরজ ছোটবেলায় খুব মেধাবী ছাত্র ছিল, কিন্তু তার বাবা ছিল একজন বড় সরকারি কর্মকর্তা। সে ছিল দুর্নীতিগ্রস্ত। সুরজ যখন ভালো রেজাল্ট করে তার বাবাকে দেখাতে যায়, তার বাবা তাকে গুরুত্ব না দিয়ে একজন লোকের কাছে পাঠায়। তার কাছ থেকে ঘুষে টাকার প্যাকেট আনিয়ে নেয়। এভাবে প্রতিদিন তাকে পাঠিয়ে পাঠিয়ে টাকার প্যাকেট আনত। সুরজ কৌতূহলবশত প্যাকেট খুলে একদিন টাকা দেখতে পায় এবং সেখান থেকে কিছু টাকা সরিয়ে নেয়। সে বুঝতে পারে তার বাবা টেরই পায়নি। এভাবে সে প্রতিদিন টাকা চুরি করতে শুরু করে। একদিন ধরা পড়লে সুরজ তার বাবার মুখের উপরে বলে দেয়, আমি নিলে দোষ আর তুমি নিলে কিছু হয় না। এরপর সে তার বাবাকে ব্ল্যাকমেল করে স্কুলের হেডমাস্টারকে দিয়ে নিজেকে ফার্স্ট বয় করিয়ে নেয়। এভাবেই তার ব্ল্যাকমেলের হাতেখড়ি হয়েছিল। সুরজের কথা শুনে শেরি নিজের কাজের জন্য অনুশোচনা করতে থাকে। একদিন সুরজ শেরির সঙ্গে দেখা করার জেদ নিয়ে সরাসরি মনিকার স্বামী রাহুলের অফিসে চলে যায়। মনিকা তাকে জোর করে গাড়িতে বসিয়ে দেয়, যা রাহুল দূর থেকে দেখে ফেলে এবং তার মনে সন্দেহর দানা বাঁধে। রাহুল মনিকাকে খুব ভালোবাসত, তাই সে মনিকার উপরে নজর রাখার জন্য একজন ডিটেকটিভ নিয়োগ করে। এদিকে সুরজ শেরির কথা শুনে ভালো হওয়ার সিদ্ধান্ত নেয় এবং ভিডিও সব কপি নষ্ট করে দেয়। কিন্তু আশিস চুপি চুপি একটি পেনড্রাইভ নিজের কাছে রেখে দেয়। সে মনিকাকে সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে পুনরায় শারীরিক সম্পর্ক করার জন্য বাধ্য করে। মনিকা কান্নায় ভেঙে পড়ে এবং আশিসের বিশ্বাসঘাতকতা দেখে স্তব্ধ হয়ে যায়। অন্যদিকে ডিটেকটিভ সব প্রমাণ রাহুলের হাতে দেয়। রাহুল সব জানতে পেরে ভেঙে পড়ে এবং গলফ ক্লাবে গিয়ে তার সঙ্গে দেখা করে। আশিস মনিকার সপক্ষে কথা বলতে শুরু করে আর শব্দ সুরজের উপরে চাপানোর চেষ্টা করে, কিন্তু রাহুল প্রচণ্ড রাগে তার হাতে গলফ স্টিক দিয়ে আশিসকে সেখানেই মেরে ফেলে। সুরজ সবকিছু ভুলে শেরিকে নিয়ে কেনিয়া যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়, কিন্তু যাওয়ার পথে রাহুল তাকে মারার জন্য গুন্ডা পাঠায়। সুরজ গুন্ডাদের সঙ্গে লড়াই করে কোনো মতো এয়ারপোর্টে পৌঁছায়,
কিন্তু সেখানেও রাহুলের পাঠানো লোক তাকে ঘিরে ফেলে এবং ছুরি দিয়ে একের পর এক আঘাত করে পালিয়ে যায়। রাহুল দূর থেকে গাড়িতে বসে এই দৃশ্য দেখছিল এবং বলে, তুই আমার 5 কোটি টাকা নিয়েছিলে, তাতে আমার কিছু যায় আসেনি, কিন্তু তুই আমার পরিবারের গোপন সত্য জেনে গিয়েছিলে, এর জন্য তোকে আমি উপরে পাঠিয়ে দিলাম। সিনেমার শেষে দেখা যায় সুরজ ঠিক সেভাবেই রাস্তার পারে পড়ে আছে, যেভাবে তার মা তাকে অভিশাপ দিয়েছিল যে তুই একদিন রাস্তার কুকুরের মতো মরে পড়ে থাকবি। কি কথাটা মিলে গেল তো? বলছিলাম কথাটা মনে রেখো। তো বন্ধুরা, গল্পটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকো। ধন্যবাদ।